শনিবার সারারাত বৃষ্টির ফলে গোমতী নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে নদীর পার্শ্ববর্তী ধানি জমিতে জল প্রবেশ করে পূর্বে লাগানো বিভিন্ন ধানি গাছগুলি নষ্ট হতে পারে, তার আশঙ্কায় ভুগছে কৃষকরা। নদীর জল বৃদ্ধি পাওয়ায় অমরপুর মহকুমা এলাকার বামপুর, সরবং, মৈলাক এলাকার কিছু অংশ সহ আরও বহু এলাকায় হঠাৎ জল উঠে যায়। তাতে করে ক্ষতির সম্মুখীন কৃষকরা। এমনিতেই 2024 সালে গত বছরের বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয় বহু কৃষক মহকুমা এলাকায়, যাদের মধ্যে অনেকেই এখনো পর্যন্ত ক্ষতিপূরণ পায়নি রাজ্য সরকারের পক্ষ থেকে। এখন আবার আচমকাই বৃষ্টির ফলে ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় কৃষকরা। এইদিকে এক রাতের বৃষ্টিতে যোগাযোগ বিচ্ছিন্ন অমরপুর তেলিয়ামুড়া সড়কপথ। প্রশাসন একেবারে কুম্ভ নিদ্রায়। ক্ষোভে ফুঁসছেন নিত্য যাত্রীরা। দিনভর যাত্রীরা এবং এলাকাবাসীরা নিজেদের উদ্যোগে বানানো কলা গাছের নৌকা বানিয়ে চলাচল করার পর বিকেলে হুঁশ ফিরেছে মহকুমা প্রশাসনের। এই ধরনের চিত্র উঠে এসেছে গোমতী জেলার ত্রিপুরার অমরপুর মহকুমা থেকে। অমরপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। মানুষ আসা যাওয়ার লেগে এই জায়গাটার নাম কিটা? মানুষ আসা যাওয়া করে কিভাবে? তোমরা কি কোনো পঞ্চায়েত থেকে দিছে না? কত করে মাথা পিছু 10 টাকা 20 টাকা, মানে যার থেকে যেরকম মালপত্র রাখলে আপনার 30 টাকা লই, 50 টাকা লই, মানে যা যেরকম এক লোক 3 জন আছে 50 টাকা 60 টাকা এরকম আর। আজকে সকাল থেকে পঞ্চায়েত দেখছেনি না, তারা দেখছেন বা সহযোগিতা করছেন আপনারা? আপনার নাম? আমার নাম রাজকুমার দাস। জলবাইয়া কোন জায়গা থেকে কই যাচ্ছেন? অমরপুর প্রশাসনের কেউ আসেনি? আমরা এই সাহায্য আপনারা পাইছেন এখান দিয়ে? কোনখান থেকে আইছেন? কইছেন কত মানে কোন জায়গায় পড়ছে জল? জল এটার আগে একটা আছে আর এটা